রমজান ছাড়াও কিন্তু সারা বছরই পেঁয়াজ বেরেস্তাটা বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হয়। তা আমি কিভাবে বাসায় একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে এখানে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি আছে পেঁয়াজগুলো ভাজা যাবে না, চুলার জাল মাঝারি রেখে একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আমি একটু পরপর কিন্তু পেঁয়াজগুলো নাড়াচাড়া করে দিয়েছি। আর পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন কিন্তু আমাদেরকে একটু বারবার নাড়াচাড়া করে নিতে হবে। আর পেঁয়াজে যখন এরকম হালকা কালার চলে এসেছে তখন কিন্তু আমি এটাকে অনবরত নেড়েছি যাতে পেঁয়াজের কালারটা চতুর্দিক থেকে একই রকম হয়। আর পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন কালার হবে তখন কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নিব, কারণ এই হিটেই কিন্তু পেঁয়াজের অনেকটা কালার চলে আসবে। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজগুলো একদম কালচে হয়ে আসবে। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবং পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। এখন আমি হচ্ছে এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিব 1 চামচের মতো। এতে করে পেঁয়াজ বেরেস্তাটা অনেক দিন পর্যন্ত এরকমই মুচমুচে থাকবে। এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিনের পর্যন্ত। তো আমি হচ্ছে আজকে এরকম হচ্ছে কাচের একটা এয়ারটাইট জারের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা রেখে দিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।